সালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা শুনব এক বিস্ময়কর ঘটনা যেখানে ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর রহমতের এক অনন্য নিদর্শন ফুটে উঠেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মাধ্যমে। একদিন সাহাবী হযরত জাবের আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। নবীজি সাহাবীর দাওয়াত কবুল করলেন। হযরত জাবের খুশিতে আত্মহারা হয়ে বাড়ি চলে গেলেন এবং স্ত্রীকে এই খুশি সংবাদটি দিলেন। এরপর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন। তিনি বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে একটি খাসি জবাই করে অন্য কাজের জন্য বাইরে চলে গেলেন। এদিকে ছোট ছেলে ঘুম থেকে উঠেই খাসি খুঁজতে লাগলো। বড় ভাই আব্দুল্লাহ তাকে জানালো খাসিটিকে জবাই করা হয়েছে। ছোট ভাই বায়না ধরল, খাসি কিভাবে জবাই করা হয় তা আমাকে দেখাও। বড় ভাই ছুরি নিয়ে তাকে ঘরের পিছনে নিয়ে গেল এবং বলল, এখানেই জবাই করা হয়েছে। ছোট ভাই বলল, কিভাবে জবাই করা হয়েছে তা আমাকে দেখাও। বড় ভাই কথায় বোঝাতে না পেরে বলল, তুমি মাটিতে শুয়ে পড়ো, আমি দেখাই। ছোট ভাই মাটিতে শুয়ে পড়লো। বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে ফেলার সময় সত্যি সত্যি তাকে জবাই করে ফেললো। ছোট ভাইয়ের গলা থেকে রক্ত ঝরতে লাগলো এবং সে ছটফট করতে করতে নিশ্চুপ হয়ে গেল। বড় ভাই আব্দুল্লাহ স্তব্ধ হয়ে গেল এবং নিকটস্থ খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করলো। অন্যদিকে হযরত জাবের এসে ছোট ছেলের মৃতদেহ দেখে থমকে গেলেন। তিনি লাশ বুকে নিয়ে স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে আসো। স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন। হযরত জাবের স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, আজ আমাদের সুখ প্রকাশের দিন নয়। আজ দুঃখ দেখলে নবীজিও দুঃখ পাবেন, তাই ধৈর্য ধরো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তারা ছোট ছেলের লাশটি কম্বলে মুড়ে রান্নাঘরের পিছনে রেখে এলেন। এরপর স্ত্রী রান্নার কাজে মন দিলেন এবং হযরত জাবের বড় ছেলে আব্দুল্লাহকে খোঁজ করতে বের হয়ে গেলেন। খেজুর গাছে লুকিয়ে থাকা আব্দুল্লাহ বাবার ডাক শুনে আতঙ্কিত হয়ে গেল। ভাবলো, এখন ধরা পড়লে আর রক্ষা নেই। সে পালানোর জন্য খেজুর গাছ থেকে লাফ দিল, কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে সেখানেই মৃত্যুবরণ করলো। হযরত জাবের বড় ছেলেকেও কুলে নিয়ে এসে স্ত্রীকে বললেন আরেকটি কম্বল আনতে। স্ত্রী আবার কান্নায় ভেঙে পড়লেন। হযরত জাবের স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরো, আজ আমাদের পরম আনন্দের দিন। দয়াল নবীজি কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে পা রাখবেন। তারা বড় ছেলের লাশকেও কম্বলে জড়িয়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন। এরপর স্বামী স্ত্রী চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে নবীজির অপেক্ষায় দাঁড়ালেন। কিছুক্ষণের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়ে আসতে দেখা গেল। হযরত জাবের দৌড়ে গিয়ে উটের কাছে গিয়ে নবীজিকে স্বাগত জানালেন এবং বাড়ির দিকে নিয়ে এলেন। নবীজি উট থেকে নামার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে হযরত জাবেরের সন্তানদের সাথে নিয়ে খাবার খেতে বলেছেন। নবীজি ঘরে প্রবেশ করলেন। দস্তরখানা বিছানো হলো, খাবার পরিবেশন করা হলো। নবীজি বললেন, হে জাবের, তোমার ছেলেদের নিয়ে এসো, আমরা সবাই মিলে একসাথে খাবো। হযরত জাবের এবং তার স্ত্রী হাত জোড় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি খাবার গ্রহণ করুন, আমরা তাদের ডেকে দিচ্ছি। কিন্তু নবীজি পুনরায় বললেন, তোমার ছেলেদের ডেকে আনো, আল্লাহ নির্দেশ দিয়েছে আমি যেন তাদের সাথে নিয়ে খাবার খাই। তখন হযরত জাবের কান্না ভেজা কণ্ঠে পুরো ঘটনা খুলে বললেন। নবীজি বললেন, যাও, তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহ নবী তাদের ডাকছেন। হযরত জাবের নবীজির হুকুমে লাশের কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী তোমাদের ডাকছেন। সঙ্গে সঙ্গে দুই ছেলে আল্লাহু আকবার বলে দৌড়ে নবীজির কাছে চলে গেল। তারপর নবীজি হযরত জাবেরের দুই সন্তানকে সাথে নিয়ে খাবার খেলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অলৌকিক ঘটনা আমরা দেখি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং ধৈর্য ধারণ করলে আল্লাহ অদ্ভুত ভাবে রহমত নাজিল করেন। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল ও ঈমানদার বানান। আমিন।